হাই গাইস, আমি পিন্টু মণ্ডল। আমরা অনেকেই চিন্তা করি ঘরের ভিতরে ফল সিলিং কীভাবে করব এবং লংজিভিটি কিভাবে হবে। আমরা অনেকেই কনফিউশনে থাকি যে ফল সিলিং করলে দীর্ঘদিন তো চলে না এবং দীর্ঘদিন থাকবে কি থাকবে না, এই একটা আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকেই। আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের তাপমাত্রা ঘরের কি কমবে কি কমবে না, এবং আমরা কিভাবে করলে পরে সঠিক জায়গাতে কিভাবে আমরা যোগাযোগ করব এবং সঠিক জায়গা যে সঠিকভাবে যারা কাজ করে তাদের সঙ্গে কিভাবে আমরা যোগাযোগ করব, সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ নাও করতে পারেন। আপনার পরিচিত যারা আছে তাদেরকেও আপনি ভিডিওটা দেখিয়েও কাজ করাতে পারবেন। এরকম কোনো ব্যাপার নেই যে আমাদেরকে দিয়েই কাজ করাতে হবে। আপনি যাকে দিয়ে কাজ করাবেন সর্বপ্রথম দেখতে হবে যে তার এই বিষয়ে কতটা দক্ষতা আছে। আমাদের যদি টিনের ঘর হয় এবং ছাদের ঘর হয় তাহলে ডিস্টেন্স কতটা রাখা উচিত সেটাকে অবশ্যই জানা দরকার আছে। জেনে কাজ যদি করা হয় তা 100% আপনাকে আমি বলতে পারি আপনার ঘর অনেক বেশি ঠান্ডা হবে। আর এখানে আপনাদেরকে আমি একটা ডেমো নিচে দিয়ে দিয়েছি, যে এটা দেখে আপনারা কাজটা করবেন। আপনি ভাবছেন যে এইভাবে, তো এখানে নিচে যে ডেমোটা দেয়া আছে এটা তো পুরো প্লেন সিলিং আছে, এর মধ্যে কি ডিজাইন করা যেতে পারে? হ্যাঁ, 100% আপনি ডিজাইন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি চাইবেন সেই ডিজাইনই আপনি এখানে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনার যেমন দীর্ঘদিন চলার বিষয়টা আছে সেটা আপনার দীর্ঘদিন চলবে, লংজিভিটি অনেক বেশি হবে। কারণ এবার আপনাকে আমি বোঝাই এখানে কিভাবে লংজিভিটিটা বাড়বে এবং বোর্ডের কোয়ালিটিটাও আপনার অনেক ভালো থাকবে। আপনার ফেটে চটে যাওয়ার কোনো বিষয়টা থাকবে না। দীর্ঘদিন যাওয়ার পরে বোর্ডটা কি হয়, ড্যামেজ হতে থাকে। তো এই ড্যামেজ ভাবটা আপনার বহুদিন পর আসবে, বহুদিন পর আপনার লংজিভিটি অনেক বেশি হবে, আপনার চ্যানেলে জংও ধরবে না, এতটুকু আপনাকে আমি বলতে পারি। এর বিষয় নিয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স করা আছে এবং জানা আছে, এই বিষয়টাকে নিয়ে আমি খুব ঘেঁটে দেখেছি। আর এখন যে অতিরিক্ত যে গরম, সেই গরমে আমি এই কাজগুলো করেছি, তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাই আমি বোঝাতে পারবো এবং বোঝাতে চাইছি যে এখানে আমার রেজাল্ট আছে, খুব ভালো রেজাল্ট আছে। তো এখানে যখনই আপনারা কাজ করবেন দেখবেন যে কি যে টিনের ঘর হলে পরে ডিস্টেন্সটাকে একটু আপনারা মেনটেন করবেন, যেভাবে করলে পরে আমাদের এখানে তাপমাত্রাটা কম হবে এবং আমরা ডবল পার্টে কাজ করতে পারবো। এখানে মেনলি বিষয়টা হচ্ছে যে আমরা কি ব্যবহার করব। ব্যবহারটা এটাই করব, মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যায় এবং যদি আপনাদের কারখানার সঙ্গে যদি যোগাযোগ থাকে কারখানার থেকেও আপনারা বলে নিতে পারেন। এখানে আমাদের চ্যানেল যখন লাগানো হবে আমাদের থার্মোকল ব্যবহার করতে হবে। থার্মোকলটা কিভাবে ব্যবহার করতে হবে, আগে টেক্সচার তৈরি করার সময়তে দেখতে হবে যে আমাদের বোর্ডের কি মাপ আছে, বোর্ডের মাপ অনুসারে আমাদেরকে চ্যানেলগুলো লাগাতে হবে। তাহলে কি হবে, চ্যানেলে যে জায়গাতে আমাদের বোর্ডগুলো লাগালে পরে ওইখানে কোনো ফাঁক ফোকর কোনো কিছু আসবে না। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে পরে আপনার অনেকটাই ভালো কাজ এবং খুব ভালো রেজাল্ট আসবে। বোর্ডের সাইজ আপনাকে খেয়াল রাখতে হবে যে কি যে আমার মার্কেটে কোন সাইজের বোর্ড পাচ্ছি। আপনার যদি 4 ফুট যদি 1.5 ফুট যদি পেয়ে থাকেন কিংবা 3 ফুট 1.5 ফুট যদি পেয়ে থাকেন, তো ওই হিসাব করে আপনাকে চ্যানেল ব্যবহার করতে হবে। আর সোলা কেন লাগাতে বলছি, সোলা এই কারণে লাগাতে বলছি শুধু তাপমাত্রাটা কমানোর জন্যে না, এখানে আরও একটি বড় বিষয় রয়েছে যে কি যে বোর্ডের মধ্যে আমি কেন থার্মোকলের কথাটা আপনাদেরকে জানাচ্ছি, এক্সট্রা খরচ বাড়াচ্ছি কেন, এটা আপনারা প্রশ্ন করতেই পারেন। এই এক্সট্রা খরচের কথা আপনাদেরকে এই কারণে আমি বলছি, আপনার যে চ্যানেল লাগানো হচ্ছে না, তো চ্যানেলের মধ্যে যদি টিনের ঘর হয় কিংবা ছাদের ঘর হয়, টিনের ওপরে থেকে যে তাপ যখন নামে কিংবা রাত্রিরে যে শিশিরটা পড়ে, নেওরটা যে পড়ে, যে জলটা পড়ছে ডাইরেক্ট আপনার চ্যানেল অথবা বোর্ডে গিয়েই পড়ছে। তো এই বোর্ডে এবং চ্যানেলে গিয়ে যে পড়ছে তাতে কি হচ্ছে, আপনার জায়গাটাকে ড্যামেজ করছে। এই ড্যামেজটা আর হবে না, কখন হবে না, যখন আপনি ওপরে সোলারটা চড়িয়ে দেবেন। সোলার ওপরে গিয়ে ডাইরেক্ট পড়ছে, যখনই আপনার দিন হচ্ছে দিনের বেলাতে রোদ্দুরের তাপ যখনই পড়ছে আপনার ওই জলটা বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, ততএব আপনার ওইখান থেকে আপনার কাজটা খুব ভালোভাবে থাকছে এবং খুব ভালো থাকবে। আর আপনার যে দিনের বেলা যে তাপমাত্রা যতই বাড়ুক না কেন আপনার ঘরকে যেমন ঠান্ডা রাখা দরকার তেমনই থাকবে, নর্মাল সিলিংয়ের থেকে অনেক বেশি ঠান্ডা থাকবে আপনার ঘর।
আপনাকে বেশি খুব একটা বেশি আপনাকে ফ্যান চালাতে হবে না, আপনাকে খুব বেশি আপনাকে এসি চালাতে হবে না। যেমন আপনি কন্টিনিউস চালান যে এসি, অত চালানোর আপনার প্রয়োজন থাকবে না। আপনার ঘরটাকে খুব দারুণভাবে ঠান্ডা রেখে দেবে, অনেকক্ষণ ঠান্ডা রেখে দেবে। আর এইখানে যে বোর্ড আমরা যে লাগাচ্ছি, বোর্ডের ওপরে শুধু আমাদের যখন সোলার কাজটা হবে, সোলার কাজের সময়তে একটু চিন্তা করে রাখতে হবে যে আমাদের কোনো গ্যাপ গুপ যেন না থাকে। বোর্ডের জয়নিংটাকে আমাদের খুব সুন্দর করে মিলাতে হবে। বোর্ডের জয়নিং মিলানোর পরে আমাদেরকে আগে ওইখানে যেমন আমাদের পুট্টি করা হয়, তেমন পুট্টি করার সময়তে এবং পুট্টি করার আগে তো এটা ভাবতে হবে যে জয়নিংয়ের জায়গাতে আমরা কিভাবে জয়নিংটাকে মারবো। আপনার জয়নিং করার সময়তে এইটা চিন্তা করতে হবে যে জয়নিংয়ে আগে আমরা এক কোট করে আমাদের যেমন পুটিংটা করা হয় পুটিংটা করে নিতে হবে, নিয়ে তারপরে আমাদেরকে জয়নিং টেপটা মারতে হবে। তাহলে ওই জায়গাটার গ্যাপিংটা একদম মজবুত হয়ে যাবে। তার ওপরে যদি আমরা জয়নিং টেপটা মারি তাহলে আরও মজবুতটা বেশি হয়ে গেল, লংজিভিটিটা অনেক বেশি হবে। আমি এইভাবে কাজ করি, এমনভাবে কাজ করতে হবে। আমার মতো যদি কাজ করেন তো আপনাদের 100% রেজাল্ট আপনাদের হাতেই পেয়ে যাবেন। ফল সিলিংয়ের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে যোগাযোগ রাখুন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবিয়ে দিন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের দেখতে কেমন লাগছে। কমেন্ট করলে একটু ভালো লাগে ভিডিও বানাতে, আর আরও বিস্তারিত জানাতে আমাদের আরও ইচ্ছুক বাড়ে।